সিরিজের প্রথম টেস্টে ৫ দিনের বেশিরভাগ সময় নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশের হাতে। তবে গল থেকে কলম্বো আসতেই যেন নিজেদের হারিয়ে খুঁজছে নাজমুল হোসেন শান্তর দল। তৃতীয় দিন শেষেই হারের পথে বাংলাদেশ। এমনকি এই জায়গা থেকে ইনিংস ব্যবধানে হারের শঙ্কাও জেগেছে। তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে ১১৫ রান করেছে বাংলাদেশ। ১৩ রান নিয়ে উইকেটে আছেন লিটন দাস। এখনও ৯৬ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। তাদের হাতে আছে আরও ৪ উইকেট। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকেই ভুগেছে বাংলাদেশ। গলে ২ ইনিংসে ব্যর্থ ছিলেন এনামুল হক বিজয়। তবুও এই ওপেনারকে কলম্বোতে সুযোগ দিয়েছে টিম ম্যানেজমেন্ট। তবে এবারও ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারলেন না তিনি। ইনিংস ওপেন করতে নেমে নতুন বলে নিজের সঙ্গেই লড়াই করেছেন বিজয়। এবার নিজেদের ব্যাটিংয়ের ধরন পাল্টে অনেকটাই ওয়ানডে মেজাজে ব্যাট করার চেষ্টা করেন। তাতে কিছু বাউন্ডারি পেলেও আত্মবিশ্বাস ফিরে পাননি। ১৯ রান করে বিজয় ফেরায় ভাঙে ৩১ রানের উদ্বোধনী জুটি। বিজয়ের ৩ বল পরই ফিরেছেন আরেক ওপেনার সাদমান ইসলাম। তার ব্যাট থেকে এসেছে ১২ রান। তিনে নামা মমিনুল হকও ব্যর্থ ছিলেন। ১৫ রানের বেশি করতে পারেননি এই অভিজ্ঞ ব্যাটার। টপ অর্ডার ব্যর্থতার দিনে আশা দেখিয়েও পথ দেখাতে পারেনি মিডল অর্ডার। শান্ত মুশফিকরা উইকেটে থিতু হওয়ার পর উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন। ৪৮ বলে ১৯ রান করেছেন শান্ত। ৫৩ বলে ২৬ করেছেন মুশফিক। শেষ দিকে নেমে ১১ রান করে সাজঘরে ফিরেছেন মেহেদী হাসান মিরাজও।